বর্ষাকালীন অধিবেশনে অর্থ দপ্তর থেকে পার্লামেন্টে যে তথ্য দেওয়া হয় সেই তথ্যে উল্লেখ করেছে, যেদিন তথ্যটা উপস্থিত করেছে তার 10 পূর্বের 10 মাসের হিসাব হচ্ছে ডিজিটাল প্রতারণার সংখ্যা ছিল 24 লক্ষ, লুপাট অর্থের পরিমাণ ছিল 4245 কোটি টাকা। 22-23 সাল অর্থবর্ষে তার সংখ্যাটা ছিল জালিয়াতি 20 লক্ষ, অর্থ লুপাট 2553 কোটি টাকা। আর এখন তো বলা যায় অর্থ লুপাটটা নিত্যদিনের ঘটনা গোটা দেশে। আমাদের রাজ্যের বিষয়গুলি আপনারা জানেন যে আমাদের রাজ্যের বিচারক থেকে শুরু করে সাধারণ নাগরিক, পেনশনাররা তাদের টাকা, ব্যাংকের টাকা, জমাকৃত টাকা হাফিজ হয়ে যাচ্ছে। এগুলি আমি তুলে সময় নষ্ট করতে চাই না। আমি যেটা তুলতে চাই যে সম্প্রতি যেটা নিয়ে সারা রাজ্যে নাড়া পড়ে গিয়েছিল, 16 কোটি টাকা, পুরো নিগমের 16 কোটি টাকা। এই টাকা নিয়েও আমি অন্য কিছু বলতে চাই না। বলতে চাই যদি এটা ব্যাংক জালিয়াতিও হয়ে থাকে বা পৌরসভাও কাউকে গিফট দিয়ে থাকে, যাই হয়ে থাকুক, এটার সাথে তো মোদিজির মার্গদর্শনই জড়িত, এর বাইরে তো কিছু নয়। সরকার তো এখনো তা উদ্ঘাটিত করছে না। আমরা তো আপনাদের মাধ্যমেই জানতে পেরেছি যে পৌর নিগম তার 16 কোটি টাকা লুপাট হয়ে গেছে, অথচ তারা নাকি কোন রকম এখনো অভিযোগ দায়ের করেনি প্রকৃত স্থানে। এর পেছনে কি রহস্য লুকিয়ে আছে আমরা জানি না। আমরা আশা করব সরকার, এটা পৌর নিগমের, এটা তো কারোর ব্যক্তিগত অর্থ নয়, রাজ্যের মানুষের, দেশের মানুষের অর্থ। সেই টাকা কি করে এটা জালিয়াতি হলো বা কি হলো সেই তথ্য উদ্ঘাটিত করে জনসমক্ষে দিয়ে আসবে, দোষীদের ক্ষেত্রে উপযুক্ত ব্যবস্থা নেবে। সেক্ষেত্রে আমাদের সন্দেহ থাকলে পরেও আবারও আমরা, যেহেতু রাজ্যে একটা এখনো সরকার আছে, সেই সরকারের কাছে আমরা দাবি জানাচ্ছি। এরপরের ঘটনায় আরো মারাত্মক, গ্রামীণ ব্যাংকের 2.5 কোটি টাকার বেশি, সেখানে সেই অর্থ লুপাট হয়ে গেল বলে এরও কোনো সদুত্তর আজ পর্যন্ত নাই। বলে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যেটা বলতে চাই, বলার জন্য আপনাদেরকে ডেকে এনেছি, সেটা হচ্ছে যে সরকারের এই যে আমি সরকারি হিসাবটা কোটি কোটি টাকা লুপাটের তথ্য দিলাম বা আমাদের রাজ্যেরও তথ্য দিলাম, সরকারের কোন সদিচ্ছা কি কেন্দ্রীয় সরকার কি রাজ্য সরকার বা ইতিবাচক পদক্ষেপ আছে এই সমস্ত জালিয়াতিগুলি রোধ করার জন্য, এই জালিয়াতির তথ্য উদ্ঘাটনের জন্য? আমি আর একটা ছোট্ট উদাহরণ না দিয়ে পারছি না। এই জিএসটি করার পর ভারতবর্ষে সেখানে কি একটা কতগুলি সংস্থা তৈরি হয়েছে। সেই সংস্থা কি ক্যাশ ক্রেডিট মানে এক কথা হচ্ছে জালিয়াত সংস্থা, আমি সম্পূর্ণ নামটা মনে করতে পারছি না। জালিয়াত সংস্থা কতগুলি তৈরি হয়েছে। সেই জালিয়াত সংস্থাগুলি 2 বছরের হিসাব, যারা জিএসটি নিয়ন্ত্রণ করে সেই নিয়ন্ত্রণকারী সংস্থা 2 বছরের হিসাব, সেই জালিয়াতি সংস্থাগুলি 3,06 কোটি টাকা জিএসটির টাকা লুপাট করে নিয়েছে। কার টাকা? জিএসটির অর্থ তো মানে হচ্ছে কোটি কোটি ভারতবাসীর অর্থ। তো এগুলির ক্ষেত্রে সরকারের কোনো রকম রোধ করার কোনো রকম ইতিবাচক ভূমিকা আমরা লক্ষ্য করছি না। কারণ করবই বা কি করে, ভূমিকা থাকবেই বা কি করে? সরকারটা তো জালিয়াতদের স্বার্থ রক্ষা
আর দেশের 1% বড় জোর 1% মানুষের স্বার্থ রক্ষার জন্য কি কেন্দ্রীয় মোদী সরকার কি রাজ্য সরকার কাজ করছে, তাদের যাতে অর্থনৈতিক বুনিয়াদ সে যে কোনো ভাবেই হোক, জালিয়াতি করেই হোক, নেশা বাণিজ্য করেই হোক, পাচার বাণিজ্য করেই হোক, সরকারি অর্থ লুট করেই হোক, তাদের যাতে অর্থনৈতিক বুনিয়াদ শক্তিশালী হয়, বিজেপি দলটা আর্থিকভাবে আরো যাতে সমৃদ্ধশালী হয়, তাদের একাংশের নেতা নেত্রীরা তারা যাতে আর্থিকভাবে সমৃদ্ধশালী হয়, এটাই হচ্ছে তাদের কর্মসূচি। আর জালিয়াতির মাধ্যমে ক্ষমতা দখল করা, ক্ষমতায় টিকে থাকা, এসব তো আজ আপনারা প্রত্যক্ষ করছেনই। সর্বশেষ বিহার নির্বাচনের মধ্য দিয়ে তা আবারও দেশবাসী প্রত্যক্ষ করেছে। এই সমস্ত বিষয়ে আজ আমি কোনো উল্লেখ করতে চাইছি না, শুধু আবেদন করতে চাইছি দেশের মানুষ রক্ত ঘাম ঝরিয়ে যে অর্থ উপার্জন করছেন, সেই অর্থ আজকে এটা আমার কি আপনার, কংগ্রেস কমিউনিস্টের না বিজেপির অর্থ, সেই বিজেপির কোনো সমর্থক কর্মীর অর্থ, সেটা বড় প্রশ্ন। সেই অর্থ যদি সুরক্ষা করতে হয়, এই জালিয়াত সরকার কি কেন্দ্রে রাজ্যের এই জালিয়াত সরকারকে ক্ষমতা থেকে তাদেরকে তাড়ানো ব্যতীত মানুষের যে অর্থ সম্পদ জীবন এই কিছুই আর সুরক্ষা করা যাবে না। একে রক্ষিত করতে গেলে পরে বিকল্প কোনো পথ খোলা নেই। তাই এই রক্ষার জন্য আজকে রাজ্যবাসীকেও ঐক্যবদ্ধ হয়ে এই সরকার পরিবর্তনের লড়াইয়ে সামিল হওয়ার আবেদন জানিয়ে আমি আজকের মতো আমার কথা বলা শেষ করছি। যদি কোনো